কেউ যদি খামারে আপনার একটা চাকরি দেয় অথবা কেউ যদি বাসা বাড়িতে আপনার চাকরি দেয় নির্দিষ্ট পরিমাণ ভালো বেতনে, আপনি কি করবেন? হ্যাঁ করবেন যে কোনো কাজে? এই যে গরু খামার, হাঁসের খামার, মুরগি খামার, ছাগলের খামার, এই যেরকম খামার দেখাশোনা করতে পারেন আপনি? হ্যাঁ বাগান টাগান এইরকম? আর সাত ভাঙা দিছেন বললেন, কোথায় এরকম ভাঙা দিছেন? এইভাবেই। আরে তা কাকা কি করে? ওই যে পাগল মাথার বেরেন শটে রাস্তা রাস্তায় থাকে, ঢাকায় কাজ করে খায়। ঢাকায় এমনি বাসা বাড়িতে কাজ কাম করে খান? না ডেইলি কাজ করি, মানে মাঠে কাজ করি। মাঠে কাজ করেন প্রতিদিনের? কিছু আনি না, আমার ঘরে বাড়ি কিছু নাই, আমার খালি মাটি ফলাইছি। খালি মাটি ফলাইছেন? এই যে তাহলে আপনি? আমি এনে যামু আরেক বাড়িতে থাকতে। আপনি অন্য বাড়িতে থাকতে যাবেন? ঘর নাই? ঘর কিছে? ঘর বাড়ি নাই, আমি দিতে পারিনি। আমার স্বামী পাগল, রাস্তা রাস্তা থাকে দিতে পারি। স্বামী পাগল রাস্তা রাস্তা থাকে? আমি একদিন যদি আমি বাসা বাড়িতে বইয়া থেকে ফিরে দিন আমার খাবার কোনো লক্ষ্য থাকে না। আরে কিন্তু আপনি বাস্তবটা দেখেন, এই যে দেখেন এই যে পরের সবাই ঘর বাড়ি আনতেছে বা আনছে, তার কিন্তু ঘর বাড়ি নাই বা থাকার কিছুই নাই, এটা বাড়িও নাই ঘরও নাই, এটা সনের যে ঘর সনের ঘরটাও নাই এবং বাথরুম টাথরুম কিচ্ছু নাই তার। এই হচ্ছে বাস্তব জীবনে আন্টি, এই শেফালি আন্টির। এই শেফালি আন্টির তরফ থেকে আমি আপনাদের কাছে একটা জিনিস আবেদন করি, যদি বাংলাদেশ এবং বহির্বিশ্বে এই জীবনে যদি আপনারা একটু হলেও কাকে সাহায্য করতে চান বা করার ইচ্ছুক আছে, তাহলে আমি জানাবো এই শেফালি আন্টির জন্য আপনারা অবশ্যই পাশে দাঁড়াবেন। এবং গভীর পদ্মা পাড়ি দিয়ে আবার আমরা নতুন একটি চরে ছুটে চলেছি। তাই তো দিগন্তের উপার থেকে লালিতা বর্ণ উৎসব বইতে বইতে আমরা ছুটে চলেছি নতুন একটি চরের সন্ধানে। আর দেখতে দেখতে যাচ্ছি এই গভীর পদ্মার অফুরন্ত পানি বাড়তি নদীর তীরে জীবন কাহিনী দেখতে দেখতে। দেখেন আপনারা বন্ধুরা, মাছ মারছে কত সুন্দর করে নৌকায় বসে বসে। এই স্মৃতিগুলো অসাধারণ দেখতে। কেউ গোসল করছে, কেউ পানি নিয়ে যাচ্ছে। এই নতুন পানির আগমনে নদীর তীরে মানুষগুলো বসে বসে সারাদিন এভাবে মাছ মেরে দিন পার করছে এবং কেউ ঘাস কেটে সারাদিন শেষে নৌকায় করে বাড়ি ফিরছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা সেই নতুন একটি চরে বাগোটা ইউনিয়নে, যেখানে ইসলামপুর চরে অবস্থিত। এই নতুন ইসলামপুর চরটি সবচাইতে মানিকগঞ্জ জেলায় সুন্দর এবং মসৃণ, যেখানে উঁচু চর হিসেবে বর্তমানে পদমর্যাদা পেয়েছে এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর এই ইসলামপুর চরটি অন্যান্য সকল ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। কেননা এই ইসলামপুর চরটি যতটাই উঁচু এবং নদী ভাঙ্গার সম্ভাবনা নেই, এই ইসলামপুর চরে অপরূপ দৃশ্যগুলো মানুষের মনকে এবং মায়ায় কেড়ে দিয়েছে। তাই তো এই মায়াবী দৃশ্যগুলো দেখার জন্য আমরা অলরেডি চলে এসেছি সেই ইসলামপুর চরে, যেখানে মানুষের হাসি কান্না, কিছুটা সুখ, হয়তোবা কিছুটা দুঃখ, সবকিছু মিলিয়েই এই আজকের এই ভিডিওর রূপসী বাংলার মায়াময়ী এই জনপদে পুরো ইসলামপুর চরের দৃশ্যগুলো দেখব এবং বিস্তীর্ণ জনপদে মাটির মানুষগুলো কেমন আছে, কিভাবে বসবাস করছে, তারা কিভাবে চলাচল করছে, এই পুরো ইতিহাসটি জানতে পুরো ভিডিও জুড়ে আপনার চোখ রাখুন। একসাথে সারাদিন দেখবো এবং ঘুরবো। না 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 তার জন্য না, নৌকায় থেকে নিয়ে আসলেন আপা? এই সারাদিন কি এরকম পরিশ্রম করতেছেন? এই যে ভিজে সকাল থেকে উঠাইতেছেন, আবার এখন নামাইবেন? ও আচ্ছা, সকাল থেকে যে উঠাইতেছেন তাহলে এই যে কয়জন, মানে এক্সট্রা কোনো মানুষ রাখছেন না নিজস্ব একাই? মানুষ আছে না? এখানে যে জমি জমা নিলেন, আপনারা কি চিন্তা ভাবনা করে নিচ্ছেন যে এখানে কোনো বছর চুক্তি এরকম কিছু? জমিওয়ালা যেভাবে টাকা নিব ওইভাবে দিবেন, এই চিন্তা ভাবনা করে আসছেন? ও এইটা কি আপনাদের পাড়া? আচ্ছা, আপনার ছেলে মেয়ে? দুই ছেলে এক মেয়ে না? এখনো কি তুলতে পারছেন কিছু? মাত্র নিয়ে আসতেছেন। দেখছি আমরা এখানকার মানুষের জীবন ছবি, প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে নদী ভাঙ্গায় মানুষগুলো বেঁচে আছে নির্মমভাবে। মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়, তাই তো বৈচিত্র্যময় মানুষগুলো
রূপ বদলায় সারা বাংলাদেশে এবং সকল জায়গায়, কিন্তু এই চরের মানুষের কখনো রূপ বদলায় না। তারা দেখেন নদীতে ভেঙে গেছে এই বাড়িগুলো, তারা কিভাবে নৌকা ভর্তি করে বাড়ির সকল আসবাবপত্র নিয়ে তারা ইতিমধ্যে চলে এসেছে এই ইসলামপুর চরে, যেখানে ইসলামপুর চরটি কিন্তু সহজে নদীতে ভাঙে না এবং 250 বছরও ভাঙ্গা কখনো ইতিহাস নেই। এই চরটি সস্তা জমি হওয়ার কারণে তাই তো সেই নদীর ওপার থেকে মানুষ সকল কিছু নিয়ে ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে ইসলামপুর চরে, যেখানে মানুষ অফুরন্ত বাড়িঘরের পাশাপাশি অফুরন্ত সবজি বাগান, কৃষি আবাদি পাশাপাশি অনেক বড় বড় বাগান করা শুরু করে দিয়েছে এই ইসলামপুর চরে। ভাই হেল্প করতে হবো? ওই ছোট ভাই মাথা ইকো, তোমার মাথা কিছু দিয়ে দিমু, মাথা তো ব্যথা পাইবা তো। আরে ভাই কি আপনার বাদুরি পাড়া আসলেন? ও তো আরো দিয়ে বাদুরি পাড়া ওইটা জিজ্ঞেস আরো বাড়ি ঘর কি এরকম ভাঙতেছ না ভাই? এখনো বাড়ি ঘর ভাঙতেছ না? হ্যাঁ সব মানুষ এখানে আইসা পড়তেছে না। নদীর পার কি এখনো ভেঙে যেতেছে? না এখন ভাঙতেছে না, ভাঙা থামছে না। ভাঙা থেমে গেছে। ইট পাথর এবং যান্ত্রিক জ্যামজটে শহরের মানুষগুলো এবং শহরের চার দেয়ালে মানুষগুলো কখনো বুঝবে না এই মুক্ত আকাশের চরের ইতিহাস এবং চরের জীবন কাহিনী। এই মুক্ত পরিবেশের বসবাসকারী মানুষগুলোর মাঝেও আছে কিছুটা অপূর্ণতা, যেখানে নদী ভাঙ্গার হাহাকার, পূর্ণতা এবং অপূর্ণতা জীবনের গল্প শুনতে তাই তো এসেছি আজকে এই মানিকগঞ্জ জেলায় এই দৌলতপুর থানা ইসলামপুর চরে বাগুটিয়া ইউনিয়নে অবস্থিত। বাস্তবে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধান চাষাবাদ হচ্ছে এই ইসলামপুর চরে। এই ধানটি কিন্তু অনলি 3 মাসে ফসল পাওয়া যাবে এই ইসলামপুর চর থেকে। কাকা বীজ দিতেছেন নাকি? তাহলে কি সমস্যা হয়েছে? মারজা পোকা লাগছে। আচ্ছা কাকা, এই যে এখন কি সিজন, কোন সিজনে ধান এটা? বৈশাখ জ্যৈষ্ঠ মাস না? কি ধান জাতে কি? 98। এই যে ইরি ধান যাকে বলে ওই রকমই না? 3 মাস মানে 3 মাসে ফসল দেয়? বুঝতে পারছি। আর ইরি ধান কত দিনে ফসল দেয়? 6 মাস। এটা এই যে ধানটা রোপণ করছে এটা আপনার কেমন হয় এক বিঘায়? 15-16 মন না? আপনি এই যে জমিটা রোপণ করতেছেন এই জমিটা কয় ফসলের? এটা কয় ফসল আপনি রোপণ করতেছেন? বর্ষা 3 ফসল। গত বছর কি পানি উঠছিল? উঠে নাই? তার আগে বছর উঠছিল? কোন কি তার মানে উঁচা জমি, পানি কি ঢুকে নাই? ঢুকেই না। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সস্তা জমিতে ভরপুর কৃষি আবাদের জন্য গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মহিষের খাবারের জন্য অফুরন্ত সৌন্দর্যবর্ধক এই ইসলামপুর চরটি, যেখানে মানুষ স্বাধীনভাবে দেখেন রাজহাঁস, পাতিহাঁস, দেশি হাঁস, মুরগি এবং ছাগল, ভেড়া লালন পালন করে তারা এখানে সুখে শান্তিতে জীবনযাপন পার করছে এই ইসলামপুর এই চরটি। মানুষ দূর দূরান্ত থেকে বসবাস করার জন্য ইতিমধ্যে বাড়ি করা শুরু করে দিয়েছে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু সম্পূর্ণ নতুন করা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ সস্তা জমি পেয়ে এই ইসলামপুর চরে মানুষ বসবাস করা শুরু করে দিয়েছে। গবাদি পশু পাখি লালন পালন এখানকার মানুষের আয়ের একমাত্র প্রধান উৎস। চর মানেই একমাত্র বিশাল গবাদি পশুর পাখি চারণভূমি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ষা মৌসুমে হাঁসের বাচ্চা তুলেছে নিজেরা পরিবারে মহিলারা লালন পালন করার উদ্দেশ্যে। কেউ দেখেন বৃষ্টির মধ্যে বর্ষা মৌসুমে শুধু আশেপাশে যদি পানিতে তলিয়ে যায় সেই ভয়ে স্টক করা শুরু করে দিয়েছে ধানের খড়গুলো। আপা আপনাদের ঘর কোনটা? এটা মানে ঘর নাই, ঘর চলেন একটু দেখি ঘরটা।
এটা হাইটাকে দেখান কি কি আনছেন কি করছেন? কিছু আনিনি, আমার ঘরের বাড়ি কিছু নাই, আমার খালি মাটি ফলাইছি। খালি মাটি ফলাইছেন? এই যে এই বাড়ির। তাহলে আপনি? আমি এনে যাবো আরেক বাড়িতে থাকতে। আপনি অন্য বাড়িতে থাকতে যাবেন? ঘর নাই? না, ঘর নাই। ঘর কি হইছে? ঘর বাড়ি নাই, আমি দিতে পারিনি, আমার স্বামী পাগল, নাস্তা রাস্তা খাই দিতে পারি। স্বামী পাগল, রাস্তা থাকে? স্বামী রাস্তা রাস্তা। আর বা ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুটা মেয়ে বিয়ে দিছি, দুইটা পোলা নিয়ে আমি খাইয়ে দিন খানে দিয়েছিলাম, আবার দুইটা বাচ্চা দুটো এতিমখানা রাখছিলেন? আরে ই হইছে মেয়ে দুটো বিয়ে দিছেন? যাক, আল্লাহ মেয়ে বিয়ে দিতে দিছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু বাচ্চা দুটো এখন কি করছেন? এখন ওই যে নিয়ে আইছি, একটা হাতে ছোট আর একটা গাড়িতে থাকে, মানে মাসের হাতে করে। মাইশের সাথে থাকে? আর এটা কত বড়? ওই যে কালো গেঞ্জি? আচ্ছা, ওকে চাকরি বাকরি করবো? যদি চাকরি বাকরি দিয়ে দিই আমরা? হ্যাঁ, পড়াশোনা লাগবো না? দিয়ে দিবেন। এই যে এখন বর্তমানে যে আসলেন, কোথা থেকে আসলেন? আমগো বাড়ি এই দেশে আসলাম, আমরা ভাঙচুর করে 7 ভাঙা দিছি, দেওয়ার পরে আমি ঢাকায় কাজ করে খাই। ঢাকায়? এমনি বাসা বাড়িতে কাজ কাম করে খান? না, ডেইলি কাজ করি, মানে মাঠে কাজ করি। মাঠে কাজ করেন প্রতিদিনের? প্রতিদিন। আর 7 ভাঙা দিছেন বললেন, কোথায় এরকম ভাঙা দিছেন? ভাঙা এই নদীতে ভাঙে, এই পার তো ওই পার, ওই পার তো ওই পার, এক পার তো পার, ওপার তো পার, এইভাবেই? এইভাবেই। আরে তা কাকা কি করে? ওই যে পাগল, মাথার ব্রেন শট, রাস্তা রাস্তায় থাকে, এই বাড়ি মাথার ব্রেন শট? হ্যাঁ, রাস্তা থাকে? হ্যাঁ, পাগল। আর আপনার ছেলে সন্তান? 2 পোলা 2 মেয়ে। 2 মেয়ে কি বিয়ে দিছেন না আছে? 2 মেয়ে বিয়ে দিছি। আর ছেলে দুইটা? ছেলে দুটো ছোট ছোট, বিয়ে করতে পারেনি, তার ছোট বাচ্চা। ছেলে দুইটা ছোট ছোট? ছেলে দুইটা কি করতেছে, কি করাইতেছেন? একটা মানে গাড়িতে থাকে, গাড়ির হেল্পারি করে, আর একটা মাদ্রাসায় পড়তেন, পরে বাদ দিছে, মানে পাইজামি করতে। মাদ্রাসায় পড়তো? এতিমখানায়। এতিমখানায় পড়তো? এতিমখানায় দিছিলেন ছোট ছেলেটারে? হ্যাঁ। আচ্ছা, এতিমখানা দিলেন, খরচ পাতি এরকম দিতে পারতেন না? না, তা দিতে পারতাম না, দিতে বাদ এতিমখানায় দিছিলাম। আচ্ছা, বাড়ি ঘর যে ভাঙছে, এখন কি এই চরে আসছেন? কোথায় বাড়ি ঘর করছেন? বাড়ি করতে পারিনি, মাটি ফেলেছি জমিনে, তাও ঘর তুলতে পারিনি মানুষের জন্য। তার মানে আপনি অন্য মানুষের জমিতে আছেন? না, এটা জমিনে আমাদের অল্প আছে, আমরা বাড়ি ফেলেছি, কিন্তু ঘর তুলতে পারিনি এই জমি। ঘর কি আছে না নাই? না, ঘর বাড়ি কিছু নাই। ঘর বাড়ি কিচ্ছু নাই? কোন কি? মানে যাম মানুষের বাড়ি থাকবো। অন্য বাড়িতে থাকবেন? অন্যের বাড়ি থাকতে দিবে? দিব, আত্মীয় স্বজন বাড়ি। পরিচিত আত্মীয় স্বজন? কয়দিন থাকবেন অন্যের বাড়িতে? এতে এভাবে থাই, আবার ঢাকায় চলে যাম। আচ্ছা, আপনি নয় ঢাকায় চলে যাবেন, তা ছেলেটা হাতে নিয়ে যাবো। সাথে নিয়ে যাবেন? বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় হলো, এই যে ঘর যে নাই, এই ঘরটা তোলার মতো টাকা পয়সা আপনার কাছে আছে? টাকা পয়সা নাই, কাজ করে গোছান লাগবো। কাজ করে গোছান লাগবো? টাকা পয়সাও নাই? না, টাকা পয়সা নাই। এমনি টিন পুরাতন যে সনের ঘরটা, তাও নাই? না, কিছুই নাই? সকালবেলা খাইছেন কিছু? ওই খাইছি ভাই গোবার থেকে। ভাই গোবার থেকে? দুপুরবেলা? দুপুরে নিয়ে এসেছিল, বুইনে, তাই খাইছি। বুইনে নিয়ে এসেছিল না? যদি তারা নিয়ে আসতো তাহলে কি ওই যে খাইতেন? দেওয়ার করে খাইতাম। ও, তার মানে আত্মীয় স্বজনরা মোটামুটি এদিক ওদিক খাওয়াইতেছে কিছু কিছু করে? হ্যাঁ। আচ্ছা, এই যে টিনগুলো কাদের? এগুলো ওই আরেক বাড়ি দিয়ে এগুলো সব। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কি আপনাদের? হ্যাঁ, এই জায়গাটুকু খালি। এই জায়গাটা আপনার? কিন্তু ঘর নাই? না। ঘর তোলার মতো কোনো সামর্থ্য আছে? না, মানে কাজ করব, টাকা জমাবো, তারপরে কাজ করে কবে টাকা জমাবেন? কবে কাজ করবেন, ইনকাম করবেন, তারপর জমাবেন, তারপরে ঘর তুলবেন, এইটাই বাস্তব? হ্যাঁ। কোন কি, তো বিশাল খারাপ অবস্থা। কি করবো আর, এইভাবে আমার জীবন। আচ্ছা, আপনি যেখানে চাকরি করতে যাবেন, এরকম চাকরির নির্দিষ্ট আছে? না, ওই যে আমরা ডেইলি কাজ করি, গুছাই, মানে অনেক দিন এরকম। যে যেভাবে বলে ওইভাবে কাজ করতে যান? কোথায় থেকে কাজ করেন? ওই নবীনগর, ঢাকা। নবীনগর, ঢাকা? এমনি যে ফুটে দাঁড়ান, ওইখান থেকে কেউ যে কাজে নেয়, ওই দিন চুক্তিতে চলে যান? আচ্ছা, আর ছেলেটা? ওই যে মাদ্রাসায় গেলে যায়, নাহলে বাসায় থাকে। বাসা কি আছে নবীনগর? আছে, এখন আছে না? আচ্ছা, ছেলেটা কি কাজ করার বয়স হয়েছে? ছোট তো, কাজ করার কোনো ছোট। বয়স নেই। আচ্ছা, আপনি তো মোটামুটি কাজ কাম পারেন, তাই না? কেউ যদি খামারে আপনার একটা চাকরি দেয়, অথবা কেউ যদি বাসা বাড়িতে আপনার চাকরি দেয় নির্দিষ্ট পরিমাণ ভালো বেতনে, আপনি কি করবেন? হ্যাঁ, করবেন? আপনার ইচ্ছা আছে? আচ্ছা, এই যে আমাদের ভিডিও দেখে আপনার যদি কেউ যদি কোনো সময় সাহায্য করতে চায়, আপনি কি তাতে ইচ্ছুক আছেন? হ্যাঁ, যে কোনো কাজে? এই যে গরু খামার, হাঁসে খামার, মুরগি খামার, ছাগলের খামার, এই যেরকম খামার দেখাশোনা করতে পারেন আপনি? হ্যাঁ, বাগান টাগান এরকম? তার মানে যে কোনো কাজ আপনি করার মতো ইচ্ছা আছে? যদি কাজ পান আপনি যাইবেন? আপনার কথা শুনে খুব ভালো লাগলো, এবং আপনার প্রতি আমার দোয়া রইল আপনি সুন্দর মতো ভালো একটা কাজ পান। তারপর আপনার যদি সাহায্য করতে পারি, কোনো কিছু করতে পারি আপনার জন্য, আমরা অবশ্যই চেষ্টা করব। আর একটা বিষয় হলো, এই যে আঙ্কেল যে মাথায় সমস্যা, এদিক ওদিক ঘোরাফেরা করে, তাহলে তার জন্য কি চিন্তা না করছেন আপনি? চিন্তা মানে রাস্তায় এসে বাচ্চা থাকে না, তাহলে সে খায় কোথায়, থাকে কোথায়? রাস্তাঘাটেই খায়, রাস্তাঘাটেই থাকে। কখনোই আসে না আপনার কাছে? আমার কাছে আনলেও থাকে না, চলে যায়। ও, এমনি ভালো মন্দ বুঝে না?
কোন কি তা তো কখনো চিকিৎসা করাইছিলেন? চিকিৎসা মানে পাবনা মেন্টাল ওষুধ খাওয়াইছি, তাও সারে নাই। এনে বর্তমানে পাবনা পাগলা করতে আপনি ওষুধ খাওয়াইছিলেন এবং দিছিলেন, হ্যাঁ, তাও সারা নাই? না, সারে নাই। কোন কি এটা কতদিনের আগে থেকে না মাঝখানে হইছে? না না, এটা হইছে আজ যে 20 বছর চলতেছে। 20 বছর? হ্যাঁ। এর মধ্যে আপনার বিয়ে শাদী আল্লাহ? না না না, আপনি এইভাবেই থেকে গেছেন? হ্যাঁ, এই পোলাপান কই থিয়া যাবে, ছোট ছোট বাচ্চা মাইসে ঠেলাবার খেয়ে বুঝতে পারছি, নিজেই কষ্ট করি আপনি নিজেই। তো একমাত্র আয়ের উৎস না? হ্যাঁ, আমি এনে বর্তমান আপনার আয় দিয়ে মেয়ে দুইটা বিয়ে দিছেন আপনি ইনকামে? ইনকাম মানে পয়সা পাতি দিতে পারি নাই। কিছু দিতে পারেন? মেয়েটা বিয়ে দিছি মাইসের কাছ থেকে উঠে। আচ্ছা, আর মেজে মেয়ে? আর মেজো ম্যাডাম টাকা পয়সা কিছু দেই নাই। টাকা পয়সা কিছু দেন নাই? না, এমনি তারে নিছে। সে ভালোবাসা নিছে ওই ছেলেটা? হ্যাঁ, ভালোবেসেই নিছে। তার কপালে একটু দুঃখ আছে। গরিব মানুষের লগে বিয়ে হইছে। হ্যাঁ, গরিব মানুষ। এমনি তো দুইটা মেয়ে তো অত্যাচার তো করে না? জামাই এখন অত্যাচার করে না, কিন্তু গরিব হইলো। যাই হোক, একটু অভাবে আছে আর কি, তাছাড়া এমনি ভালো আছে তো? এমনি ভালো আছে, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আর ছেলেটা যে গাড়িতে থাকে বললেন, সে কি আপনাকে কোন সময় সাহায্য সহযোগিতা করে? ওই যে কাজলি দেয় 2-4-500। কাজ হইলে 200-500 দেয়, না হলে নাই? না। আচ্ছা, এই যে আপনার যে এরকম সমস্যা, তা থেকে আপনার ছেলে দুইটা কি আপনার দুঃখ কষ্ট বুঝে? দুঃখ কষ্ট আনে, কামাই করে ফেলি দেয়, না ফেলি না দেয়, দুঃখ কষ্ট তো লাভ নাই। তাহলে আপনি এখন আনছেন কি কি আমাদের যদি এখন যাবো না? আমার কিছু আনি নাই এখানে। হ্যাঁ, আমাদের কিছু আনি নাই। কিছু আনেন নাই, এইভাবে চলাইছেন? এইভাবে আইছি, মানে মাটি দেয়, রাত 4 ঘন্টা জালুর দিলাম, চাপা দিলাম, আটকাই তুই আবার। নিজে কিছু জমান নাই? না, এই যে যা খাই পোলাপান তো ছোট ছোট নিয়ে গেছিলাম। হ্যাঁ, কেন সে ভাতই জোটে দিতে পারিনি আমি। মাসে বাড়িতে ঠিক মতো খাদ্য দিতে পারেন নাই? তাও এইভাবে। আর আপনি এই 20টা বছর এইভাবে কষ্ট করে যাইতেছেন? কষ্ট করে যাইতেছি। এই 20 বছর মনে হয় আরামে কখন আরাম কি জিনিস কইতে পারবেন না? আমি একদিন যদি আমি বাসা বাড়িতে বইয়া থেকে ফিরে দিন, আমার খাবার কোনো লক্ষ্য থাকে না। আরে এই যে ইনকাম করেন, এই ইনকামের টাকা দিয়ে মনে করেন যে নিজেও চলেন এবং সন্তানদেরও দেখাশোনা করেন। দুইটা মেয়ের তরফ থেকে মেয়ের জামাই আপনাকে দেখে? হেরা তো গরিব মাসে হাতে দিছি, হে করে যান বিক্রে খায়। ওইরকম ভাবে আপনার দেখে না? দেখে না, তাও তাও কয় যে কাজ কাম করেন নেব না, তুমি আসো, আমরা যা খাই। যাই হোক, বলে তো। হ্যাঁ, বলে এটাই। যাই, এটা অনেক কিছু যে বলে না, তারপর বিপদ আপনার পাশে দাঁড়ায়। এমনি রোগ ব্যাধি হলে পরে আপনার অসুস্থ হলে কে দেখে? ওই তো যে আল্লাহ দেখে, আল্লাহ। বুঝতে পারছি, দেখার মালিক তো একজনই, এছাড়া তো দেখার মালিকও কেউ নাই। যদি আমাদের মাধ্যমে কোনো কাজের সন্ধান আপনার জন্য করতে পারি, আপনি রাজি আছেন তো? ইচ্ছুক আছেন তো? হ্যাঁ, যে কোনো খামারে বাসা বাড়ি আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আন্টি, আপনার নাম? আমার নাম শেফালি। শেফালি। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? আছে। হ্যাঁ, একটু বলতে পারবেন? যদি আপনার দেখে ভিডিও দেখে কেউ যদি আপনার সরাসরি ফোন দেয়, দিতেও পারে। ফোন দিতে ধরে পারবো, কিন্তু আমি কইতে পারবো না, তো লেখাপড়া জানি। যাই হোক, কিছু কম লাগবো না। আপনি যদি কেউ ফোন দেয়, পরিচয় দেয় যে শেফালি আন্টি আপনার জন্য আমি ফোন দিছি, আপনি ভিডিও দেখে, এতে তো আপনি বুঝবেন। হ্যাঁ, তারপর কথা বেশটা তাটা অবশ্যই তো কিছু বলবো। বলেন তো দেখি নাম্বারটা। নাম্বারটা তো কইতে পারবো না আমি। ও, নাম্বারটা কইতে পারবেন না? না, আচ্ছা দর্শক বিন্দু, আমি অবশ্যই আপনার নাম্বারটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বের সবার কাছে আমি রিকোয়েস্ট জানাচ্ছি, এই আন্টি দেখেন 20 বছর ধরে তার স্বামীটা মাথায় সমস্যা, মেন্টালি চলাচল করে রাস্তাঘাটে। সে কিন্তু ছেলে সন্তান নিয়ে দুইটা মেয়েকে মানুষের বাড়িতে এবং নবীনগর ঢাকা শহরে কাজ করে দুইটা মেয়েকে বিয়ে দিছে, যদিও গরিবের সংসারে। কিন্তু দেখেন তার ছেলে দুইটা, একটা ছেলেকে কিন্তু এতিমখানায় দিয়েছিল, আর একটা ছেলে গাড়ি রাস্তা কাজ করে, যদি কাজ পায় তাহলে আন্টি কিছু দেয়। কিন্তু আপনার বাস্তবটা দেখেন, এই যে দেখেন, এই যে পরের সবাই ঘর বাড়ি আনতেছে বা আনছে, তার কিন্তু ঘর বাড়ি নাই বা থাকার কিছুই নাই, এটা বাড়িও নাই, ঘরও নাই, এটা সনের যে ঘর, সনের ঘরটাও নাই, এবং বাথরুম টাথরুম কিচ্ছু নাই তার। এই হচ্ছে বাস্তব জীবনে আন্টি, এই শেফালি আন্টির। এই শেফালি আন্টির তরফ থেকে আমি আপনাদের কাছে একটা জিনিস আবেদন করি, যদি বাংলাদেশ এবং বহির্বিশ্বে এই জীবনে যদি আপনারা একটু হলেও কাকে সাহায্য করতে চান বা করার ইচ্ছুক আছে, তাহলে আমি জানাবো এই শেফালি আন্টির জন্য আপনারা অবশ্যই পাশে দাঁড়াবেন, এবং শেফালি আন্টির নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যদি মন চায়, অথবা শেফালি আন্টি কারো সাহায্য চায় না, ভালো একটা কর্ম চায়, যে কর্মতে তার জীবন সে যেন একটু আরামে চলতে পারে এবং সে কাজ করে খাইতে পারে। আন্টি ঠিক আছে না? মনে করেন যে একটা কর্ম, একটা খামারে, একটা অফিসে যদি ভালো একটা বেতনে শেফালি আন্টিকে দিতে পারেন, আপনারা কেউ সাহায্য করতে পারেন, তাহলে শেফালি আন্টি তার ছেলে দুইজনে সে চলে যাবে। দেখেন এই যে পরের বাড়ি, এদিকে ওদিকে সে আত্মীয় স্বজন বাড়িতে এইভাবে থেকে এইভাবে সে জীবন পার করছে। শেফালি আন্টির জন্য সবাই দোয়া করবেন, এবং যারা পারবেন অবশ্যই একটু সাহায্য করার চেষ্টা করবেন, যাতে তাকে একটা কর্ম ব্যবস্থা করে দেওয়া যায়। এবং এই ভিডিওটি বাংলাদেশে আপনি যদি নিজের জন্য কিছু, এই শেফালি আন্টির জন্য কিছু করতে নাও যদি
যদি পারেন এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে সারা দেশবাসীকে দেখার একটা সুযোগ করে দিবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে। আন্টি, আপনার আত্মীয় স্বজন কি এখানে কেউ থাকে? এখানে কেউ থাকে না, ওই গাংপার থাকে হেনে যান। কেউ না এখানে আশেপাশে বোন বা ভাই? না আছে, ওই অনেক দূরে, সেই দিকে তো একটা বোন আইছে আমার কাছে। বোন একটা আইছে? কে? এই ছোট বোন আইছে আমার। এই যেখানে এই বোনই আপনার বোন? বোন আমার বোন, আপন বোন? আপন বোন আমার। আরে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আন্টি? আল্লাহ রাখছে ভালো। আন্টি যে বললো আপনি আপন বোন, আপন ছোট বোন? হ্যাঁ। আচ্ছা, এই যে আন্টির নাম হলো শেফালি, আপনার নাম কি? আমার নাম মুসাম্মত রেনু। রেনু বেগম। আচ্ছা রেনু বেগম, আর এই যে শেফালি আন্টির যে কেউ নাই, এটা কি সত্য? সত্য। হ্যাঁ, সত্য। তার স্বামীটা যে আসলে রাস্তা রাস্তা ঘুরে মেন্টালি যে সমস্যা, এটা কি সত্য? এটা সত্য। আর তার একটা ছেলেকে যে এতিমখানা দিয়েছিল বা দিয়েছে, এটা কি সত্য? এটা সত্য। না, আমরাও দিতে পারি না, আমরা গরিব। আপনারা গরিব মানুষ? মন কান্দে দিতে পারি না, আমরা কোনোরকম ভাবে চলি। আরে আপনারাও খুব কষ্ট করে চলেন, তারপর আপনারাও অভাবী? হ্যাঁ, তাই তো দিতে পারি না, বোনের রাস্তাঘাটে কাজ করে খায়। আরে আচ্ছা, আন্টি যদি না কেউ যদি কোনো সময় একটা কর্মজীবনের ব্যবস্থা করে দেয়, তাতে আপনারা কি সাপোর্ট করবেন? হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট করব। ছোট বোন হিসেবে হ্যাঁ। এবং আপনার স্বামী এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে সাপোর্ট করবো? হ্যাঁ, থাক মুখে যদি সুখে শান্তিতে থাকে তাহলে সাপোর্ট করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা এখনো কর্ম করে খাইতে পারে? পারে, করতে করতে অনেক দিন হয়ে গেছে, এক হাত ভেঙে গেছে, তাও কষ্ট করে করে খায়। কইরা খায়। আচ্ছা, আপনাদের দেশে ভাই কোন জায়গায়? আমাদের দেশের বাড়ি ইসলামপুর। ইসলামপুর না? হ্যাঁ। এখন কি বইনে দেখতে আইছেন? বুই নয় যে কষ্ট করে জালুর দিতেছে, তাই হাতে দিতে এসে। ও, আগে দিতেছেন? হ্যাঁ, আগে দিতে। হ্যাঁ, আমার বাড়িতে জাহিরিটা আশ্রয় নিব। ও, এখন রাতে কি আপনার বাড়িতে থাকবো? হ্যাঁ, আমার বাড়িতে নিয়ে এটা আশ্রয়। রাতে কি আপনার বাসায় আপনি থাকবেন? হ্যাঁ, বোনের বাসায় যান। আপনি দোয়া করবেন আন্টির জন্য, এবং আন্টি যদি ভালো একটা কর্মজীবনে কেউ প্রতিষ্ঠান করে দেয় বা কোনো একটা কর্মজীবন নিয়ে দেয়, অবশ্যই দোয়া করবেন এবং আপনারা সবাই সাহায্য করবেন। এইটাই বলে আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এই যে যে চর আমরা এই মুহূর্তে আছি না, এই চরটার নাম কি ভাই? যমুনা নদী চর না ইসলামপুর চর? ওই সাইড ইসলামপুর চর। দিয়ে আপনি কোন সাইডে চর? ওই সাইডে ইসলামপুর, বাগটিয়া। আপনাদের বাসা কোনটা? আমাদের বাসা ওই যে ওই সাইডে ইসলামপুর, ওই যে এলাকা না, ওই এলাকায়। আচ্ছা, এইখানে কি করতেছেন? তিল কাটতেছেন? এইখানে ওই যে আপুর সাথে একটা তিল আছে, ও, কাটা শেষ না? না, ওই যে বীজ দিতে আছে তো সাথে। ও, আপনার আব্বু কোনটা? ওই যে, বুঝতে পারছি। এটা কি নিজস্ব জমি আপনাদের? না, নিজস্ব না। কিভাবে নিছেন? গিরবি রাখছে। গিরবি রাখছেন?